এটা খেয়ে ঢুকবো আর কি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। দুটো জিনিস দাও, খেয়ে দেখ একটু। যেটা খাই ওরকম কোনো ভেরিয়েশন নাই, আর কোনো ভেরিয়েশন নাই। মাখনটা মুখে লাগতেছে, মাখনটা মুখে লাগতেছে ক্রিমের মতো। এটাই হচ্ছে কারবার, ক্রিমের মতো। একটা জায়গায় খাবার সার্ভ করে, যে কাঁসার বাটি। এখানে আছে দেখেন মুড়ি, মিষ্টি মুড়ি, চিড়া, দই, এই যে ছানা, আর এই হচ্ছে স্পেশাল বরিশালের মাখন, সাদা মাখন। এই জিনিসটার ভিতরে ঘোল দেওয়া, এই যে ঘোল। হ্যাঁ, খুব মজার একটা খাবার, ট্রেডিশনাল খাবার। শত শত বছর ধরে বরিশালবাসী এই জিনিসটা খাচ্ছেন। এখানে বসি একটু মিলাই নিই সব কিছু। এই যে ঘুটা ঘুটা, এটা মূলত রাফাতে খাওয়ানোর জন্য আনছি, আমি টেস্ট করি, এবার রাফাত খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান স্যার। আশা করি সবাই ভালো আছেন। বরিশাল আছি আমরা। হ্যাঁ, বরিশালের ব্লগ কন্টিনিউ একটু করে দেখবেন। আর বরিশাল আসলে যে জায়গাটা আমি সবসময় আসি, হ্যাঁ, এখানে বরিশালে গির্জা মহল্লা সদর রোডে লিচু শাহ মাজারের উল্টা পাশে দইঘর। এর একটা ফুল ভিডিও আপনাদের কাছে আছে, আপনারা দেখছেন ইনশাল্লাহ, অনেকেই দেখছেন এবং বেশ ভালো সারা পাইছি ভিডিওটা দেখে, বেশ ভালো ভিউ হয়েছে ভিডিওটার মধ্যে। যাই হোক, তো এখানে আসছি। রাফাত আজকে আমার সঙ্গে বরিশাল, এর আগেও একবার আসছে, কিন্তু কখনো ঘোলমুড়ি খাই নাই। নামটার কাছে অদ্ভুত, ওরে ঘোলমুড়ি খাওয়াইতে নিয়ে আসছি। তো ঘোলমুড়ি খাইতে আসলে যে কাজটা আমি করি, এখানে ঘোল দই দিয়ে একটা মিক্সচার করে, এই মিক্সচারটা আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো এইটা দিয়ে শুরু করি। হ্যাঁ, জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজকে শুক্রবার, জুমার নামাজের মতো ঢুকবো, এটা খেয়ে ঢুকবো আর কি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। জটিল জিনিস দাও, খেয়ে দেখ একটু। খাবি এক গ্লাস নেবো? এইটা আর এক গ্লাস দিয়ে শোভন খাও। খুব মজার একটা জিনিস, রাফাতের অনুভূতি নেবো। আপনার রাফাত আজকে করবে আর জানাবে যে ওর খাইতে কেমন লাগতেছে। হ্যাঁ, এটা খুব মজার জিনিস। আমাদের এখানে যে আমরা মাথা খাই, কিছুটা ওই রকম স্বাদ, দইটা মেলানোর পরে স্বাদটা আর একটু হয়েছে না। কাঁসার বাটিতে এখনও বরিশালে একটা জায়গায় খাবার সার্ভ করে, যে কাঁসার বাটি। এখানে আছে দেখেন মুড়ি, মিষ্টি মুড়ি, চিড়া, দই, এই যে ছানা, আর এই হচ্ছে স্পেশাল বরিশালের মাখন, সাদা মাখন। এই জিনিসটার ভিতরে ঘোল দেওয়া, এই যে ঘোল। হ্যাঁ, খুব মজার একটা খাবার, ট্রেডিশনাল খাবার। শত শত বছর ধরে বরিশালবাসী এই জিনিসটা খাচ্ছেন। এখানে বসি একটু মিলাই নিই সব কিছু। এই যে ঘুটা ঘুটা, এটা মূলত রাফাতে খাওয়ানোর জন্য আনছি, আমি টেস্ট করি, এবার রাফাত খাবে। আমি একটু খাই, আমি টেস্ট জানি, তারপরও খাই, একটু মিলাই নিই। ভাই, এই যদি আপনাদের জেনারেশন না করেন, পরের জেনারেশন কিন্তু আমি আমার ফ্যামিলি জানাই যে আমরা শিখতে পারবো না। দেখেন মিক্সচারটার চেহারাটা দেখেন, টেক্সচারটা দেখেন, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা জিনিস আসলে মজাদার, ফাটাফাটি। এ না খাইলে, বরিশাল আসলে আমার না খাইলে হয় না, একবার হলে খেতে হবে। বিসমিল্লাহ। সুপার। একটু মিষ্টি হলে ভালোই তো। মিষ্টি ভালোই তো, আমাদের কাছে লো মিষ্টি দিয়ে বেশি মজা লাগে। এমনি তুমি মনে করো যে মিষ্টি ছাড়া এটা কি মনে হয় তোমার? মুড়ি চিনি থাকলে, যে বাসায় যে চিনি মুড়ি পানি গুঁড়া দুধ মিক্স করে যেটা খাই ওইরকমই। কোনো ভেরিয়েশন নাই, আর কোনো ভেরিয়েশন নাই। মাখনটা মুখে লাগতেছে, মাখনটা মুখে লাগতেছে ক্রিমের মতো। ক্রিমের মতো, দ্যাট ইজ, এটাই হচ্ছে কারবার, ক্রিমের মতো মাখনটা মুখে লাগতেছে, দইয়ের ফ্লেভারটা আসছে। আর ঘোলটা কি জানো, দুধ থেকে সমস্ত প্রকার জিনিসপত্র তুলে ফেলার পরে দই, মাখন, ঘি, যে পানিটা থাকে ওইটাকে বলা হয় ঘোল। ওইটা ফ্লেভারটাই এবার অন্য। ঠিক আছে, মাখন খেতে খেতে শেষ করি, জীবন নামাজের বক্তব্য হয়ে গেছে। মজার একটা খাবার, বরিশাল আসলে মিস করবেন না।
এখন তো আজকে ভিডিও সবাই সবার জন্য দোয়া করবেন আর সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।